কেউ যদি বলে আজ তোমার বাড়িতে চুরি করব, পারলে আমায় একটু ক্ষমা করে দিও, তাহলে কি কেউ ক্ষমা করবে? মানুষ ক্ষমা করবে কিনা জানি না। যদি ভগবানকে এই অনুরোধ করা হয়, তাহলে ভগবান কি ক্ষমা করবে? তাহলে দেখা যাক ভগবানের কাছে যদি ক্ষমা চাই, ক্ষমা করে কিনা, তার জন্য এই ভিডিওটি দেখতে হবে। এক চোর বালাজির মন্দিরে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে আগের দিন পুরো মন্দির চত্বর পর্যবেক্ষণ করেছে। তার পরের দিন চুরি করতে বেরিয়েছে। আর ওই দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার ফলে রাস্তাঘাট পুরো কাদা। এবার যেতে যেতে পায়ে পুরো কাদা লেগে গেছে। মন্দিরের এক জায়গায় ফাটল ছিল, সেই ফাটলে পাটাকে ভালো করে রগড়ে মুছে নিয়েছে, যাতে তার হাঁটতে অসুবিধা না হয়। এরপর মন্দিরে প্রবেশ করেছে, তারপর ভগবানকে খুব সুন্দর করে দর্শন করেছে, দিয়ে দণ্ডবত প্রণাম করেছে। তারপর বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, আজ তোমার ধুতি খুলতে হবে, কারণ এত বৃষ্টি হয়েছিল আমি কিছুই আনতে পারিনি। ধুতি খুলে যা গ্রহরত্ন ছিল বালাজির কাছ থেকে সব নিয়ে নিয়ে পুটুলিতে করে সব গ্রহরত্নগুলোকে বেঁধে নিয়ে আসছিল। হোঁচট খেয়ে পড়ে যায়। পাহারাদাররা জেগে ওঠে, এরপর ওকে ধরে প্রচুর মারে, মারা যায় চোরটি। বিষ্ণুদূতেরা আসে নিয়ে যাওয়ার জন্য, আর যমদূতেরাও আসে নিয়ে যাওয়ার জন্য। দুজনের মধ্যে তর্ক হয়। তখন যমদূতেরা বলে যে ও তো চুরি করেছে, ও চুরি করেছে মানে অর্থাৎ ও পাপ কাজ করেছে, ওকে আমরা নিয়ে যাব। তখন বিষ্ণুদূতেরা বলে যে ও চুরি করেছে, কিন্তু 3টি কাজ ভালো কাজ করেছে। কি না, প্রথম কাজ হচ্ছে ওর পায়ে যখন কাদা লেগে গিয়েছিল, তখন মন্দিরের ফাটা জায়গায় পাটাকে ঘষে দিয়েছিল, যার ফলে মন্দির সারানোর জন্য হেল্প করেছে। দ্বিতীয় কাজ হয়েছে ভগবানকে দর্শন করেছে এবং দণ্ডবত প্রণাম করেছে। তৃতীয় কাজ হচ্ছে ভগবানের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আমি কিছু আনিনি, সেই জন্য আমাকে তোমার ধুতি খুলতে হচ্ছে, পারলে আমায় একটু ক্ষমা করে দিও, এই বলে ধুতিটা খুলেছিল। তাই 3টি কাজ করার জন্য ভগবান তাকে ক্ষমা করে দিয়েছে। তাই বিষ্ণুদূতেরা নিয়ে গেছে। এবং কাউকে যদি ভগবান ক্ষমা করে দেয়, তবে সেই দিন থেকে তার পরিবর্তন হয়ে যাওয়া উচিত। রাধে রাধে।